ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আমি তোমাদের আজকে বলবো আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন ওয়েস্ট বেঙ্গল, মানে আইটিআই এর ওয়েস্ট বেঙ্গলে আইটিআই এর কোথায় কোথায় কোন কোন জেলায় কি কি কলেজ আছে। ঠিক আছে, তোমরা এগুলো একটু দেখে নাও, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। তোমাদের বলে রাখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাট প্রেজেন্ট 46টা আইটিআই কলেজ আছে। ওকে, পুরো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে টোটাল 46টা আইটিআই এর কলেজ আছে। এগুলো সরকারি, এছাড়াও আরও প্রাইভেট অনেক আইটিআই কলেজ আছে, তোমরা সেখান থেকেও আইটিআই করতে পারো, কিন্তু তোমরা একটু চেষ্টা করো সরকারি কলেজ থেকেই করার, তাতে তোমাদের খরচাটাও কম হয় আর শেখাটাও আমার মনে হয় ভালো হয়। দেখো, এখানে দক্ষিণ দিনাজপুরে টোটাল 6টা কলেজ আছে। এরপর দেখো কোচবিহারে 4টে, আমাদের নর্থ 24 পরগনাতে আছে। এখানে দেখো কিছু কিছুতে লেখা আছে ওমেন আইটিআই, সেগুলো শুধুমাত্র তোমরা বুঝতেই পারছো, শুধুমাত্র মেয়েদের জন্য ওগুলো সিট রিজার্ভ করা আছে। দেখো এগুলো হচ্ছে নর্থ 24 পরগনায়। এবার দেখো সাউথ 24 পরগনাতে কোন কোন আইটিআই কলেজ আছে। এরপর দেখো উত্তর দিনাজপুরে এই 5টা আইটিআই কলেজেস আছে। এরকম নেসেসারি নয় যে তোমরা তোমাদের নিজেদের জেলার মধ্যেই পেতে পারো, বা নিজেদের জেলার মধ্যে আইটিআই কলেজেস সরকারি পেলে তবেই পড়বে। যদি সম্ভব হয় বা যদি তোমরা পারো, বাড়ির থেকে যদি অ্যালাউ করে, তাহলে তোমরা অন্য জেলায়, পশ্চিমবঙ্গের মধ্যেই থেকে অন্য কোনো জেলায় গিয়ে তোমরা সরকারি আইটিআই থেকে করতে পারো। তার ফলে তোমাদের খরচাটাও বা কোর্সের যে ফিজ সেটাও একটু কম হয়। তো দেখো জলপাইগুড়ি আর ঝাড়গ্রামে কি কি কলেজ আছে আইটিআই এর। এরপর দেখো বীরভূমে এই কলেজেসগুলো আছে। এবার এটা হলো দার্জিলিংয়ের। এবার দেখো হুগলি আর হাওড়া। যারা মোটামুটি দক্ষিণ 24 পরগনায় থাকো, তাদের তো হুগলি আর হাওড়াটা খুবই কাছাকাছির মধ্যেই পড়ছে, খুব একটা অসুবিধা হবে না আশা করছি তোমাদের। যদি এই সমস্ত জেলাতেও তোমরা পাও, অবশ্যই এই সব জেলাগুলো থেকেও তোমরা করতে পারো। দেখো কলকাতার মধ্যে, কলকাতার খুব ফেমাস, দেখো আমাদের দুটো খুব গুরুত্বপূর্ণ কলকাতার আইটিআই, গড়িয়াহাট আইটিআই আর টালিগঞ্জ আইটিআই। এই দুটো খুব ভালো কলেজ, এখান থেকে ক্যাম্পাসিংও খুব ভালো হয়। এরপর দেখো নদিয়া। এরপর দেখো মালদা আর মুর্শিদাবাদ। আইটিআই কোর্স কিন্তু খুবই ভালো, কারণ এখন চাকরির অবস্থা খুবই খারাপ, আর তোমরা যদি আইটিআই কোর্স করে রাখতে পারো, তোমরা কোথাও জবও করতে পারো বা নিজের কোনো বিজনেসও স্টার্ট করতে পারো। সেটার জন্য আইটিআই কোর্স খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো এটা পশ্চিম বর্ধমান। এরপর দেখো তোমরা পূর্ব বর্ধমানে কি কি আইটিআই এর কলেজেস আছে। এরপর হচ্ছে পশ্চিম বর্ধমানের আইটিআই কলেজেস সরকারি কি কি আছে। এরপর দেখো পুরুলিয়াতে। তবে হ্যাঁ, অন্য জেলাতে গিয়ে তোমরা যদি থাকো, সেখানে তোমাদের হয়তো একটু থাকা খাওয়ার খরচাটা হয়তো বেশি পড়বে,
কিন্তু তোমরা যদি ভালো করে কোর্সটা শিখে নিতে পারো সব কিছু, তাহলে কিন্তু সেই খরচটা তোমাদের কোনোদিনও বৃথা হবে না। আশা করছি তোমাদের ইনফরমেশন দিতে পারলাম যে আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 46টা আইটিআই কলেজ আছে গভর্নমেন্টের আন্ডারে, এছাড়াও আরও প্রাইভেট আইটিআইস আছে। তো আশা করছি তোমাদের ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, আর আইটিআই করে তোমরা ভবিষ্যতে খুব ভালোভাবে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও।